ঘোড়া পালতেছে, বিভিন্ন সেনাবাহিনী বা বিভিন্ন ঘোড়া পালে, কেন ঘোড়া ছাড়া সামনে আগানো যায় না, এবং ঘোড়া দিয়েই তাদের একটা কসরত দেখায়, ঘোড়া ঘোড়সওয়ারে দৌড়ায় কীভাবে দেখাচ্ছে। তাহলে বোঝা গেল ঘোড়া থাকবেই কেমন পর্যন্ত। এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয়, খেয়ে ফেললে তো শেষ হয়ে যাবে, এই জন্য তিনি খাওয়াটা অপছন্দ করেছেন। ঘোড়ার গোশত খাওয়া আসলে হারাম না, ঘোড়ার গোশত খাওয়া হারামে ফেরার কোনো সহি দলিল নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণ পাওয়া গেছে, সাহাবায়ে কেরাম ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণিত সত্য এটা। তাহলে পরে খাননি রাসূল, এরপরে খানে প্রমাণিত। তাহলে অভাব হলে, বিপদে পড়লে, সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোশত খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না, এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে, বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না, কাউকে দেওয়া যাচ্ছে না, কি করবে, বৃদ্ধ হয়ে গেছে, এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায়, কারণ সেগুলো বড় বড় আছে, বড় কাজের জন্য রেখে দেওয়া হয়েছে, শুধু খাওয়া দাওয়া নয়। ঘোড়ার মাংস খাওয়া যাবে কি? ওট পাখির মাংস খাওয়া যাবে কি? ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ ওলামায়ে হানাফ বলেছেন। অন্যান্য আলেমরা বলেন ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, তবে ওট পাখির মাংস খাওয়া জায়েজ তা নিয়ে কারো দ্বিমত নেই। ঘোড়ার মাংস খাওয়া হারাম নাকি হালাল, এটাতেও আমাদের উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। তবে আমার যতটুকু মনে পড়ে মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে হালাল বলেছেন। ঘোড়া ও গাধার গোস্ত খাওয়া যাবে কি? গাধা বলতে যেটা বন্য গাধা, রুচি হলে খাওয়া যাবে, ঘোড়ার গোস্ত খাওয়া যাবে। ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি? যাবে, খান, যাবে হলেই খেতে হবে। কচ্ছপ খাওয়া যায়, খান। কাঁকড়া খাওয়া যায়, খান। কুচে মাছ খাওয়া যায়, খান। পানিতে যা আছে সব হালাল, যা আছে শুঁশু টুসু, যা আছে ঘেড়াল, আর যা আছে কুমির, সব জায়েজ হলেই খেতে হবে। ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই, জবে করতে হবে না। ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। 1158 নম্বর হাদিস। ওয়ান আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালাত নাহারনা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান ফাআকালনাহু, মুত্তাফাকুন আলাইহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, বড় মেয়ে, তার নাম ছিল আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বর্ণনা করেছেন, বলছেন নাহারনা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমরা একটি ঘোড়া জবাই করলাম। ঘোড়া কি করলাম? জবাই করলাম। নাহার মানে জবাই করা, তবে পশু দাঁড় করে জবাই করাকে নাহার বলা হয়, আর শুইয়ে দিয়ে, ফেলে দিয়ে, চিৎ করে ফেলে দিয়ে গলাতে জবাই করা এটা হচ্ছে জাবাহ। এটা কি বলা হয় আরবিতে? জাবাহ বলা হয়। কোরআনে কারিমে আরবদের যেহেতু যেই পশুটা সবচেয়ে বেশি তাদের কাছে লব্ধ ছিল আর তারা খেতেন সেটা ছিল উট। আর উটের ক্ষেত্রে উত্তম হচ্ছে বা সুন্নতি তরিকা হচ্ছে নহর করা, মানে উটকে দাঁড় করে রেখে ছোড়া ঢুকিয়ে দেওয়া এই জায়গাটাতে, নরম জায়গাতে। তারপরে যখন পড়ে যাবে তখন সেটাকে আপনি তখন জবাই করেন। তারপরে যখন একেবারে মরে যাবে তারপর তখন চামড়া ছড়াইতে লাগবেন। অনেকে আমাদের দেশের লোকেরা বড় ভুল করে, এখনও ছটপট করছে, রুহ বের হয়নি পশুর, আর পাগুলো কাটা শুরু করে। তারপরে কি করে? চামড়া খালাইতে শুরু করে, ছড়াইতে শুরু করে। জায়েজ নয়। এটা হচ্ছে খারাপ আচরণ করা, অত্যাচার করা। ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সদ্ব্যবহার, সদাচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে, প্রত্যেক জীবজন্তুর ক্ষেত্রে। এই হাদিস এবং কোরআন সুন্নাহর খেলাফ, গুনাহর কাজ। তো ঘোড়ার ক্ষেত্রে আর গরুর ক্ষেত্রে, খাসির ক্ষেত্রে, মোরগের ক্ষেত্রে সুন্নত হচ্ছে জবাই করা। কিন্তু জবাই না করে যদি নহর করে, দাঁড় করে, তবুও জায়েজ আছে। গরু একটা দাঁড়িয়ে আছে, খাসি দাঁড়িয়ে আছে, আর ছোড়া ঢুকিয়ে দিল, আর তারপর রক্ত পড়তে থাকলো, আর পড়ে গেল, আর তারপরে তখন মরে গেল, হালাল হয়ে গেল, কিন্তু সুন্নতের খেলাফ কাজ হইল। উটের ক্ষেত্রে দাঁড় করে নহর করা এটি হচ্ছে সুন্নাত, কিন্তু যদি উটকে বেঁধে ফেলে দিয়ে চিৎ করে জবাই করে সেটাও জায়েজ, কিন্তু সুন্নতের
খেলাফ। কোরআনে সূরাতুল কাউসারে কি বলা হয়েছে? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো। ওয়ানহার, আর রবের জন্যই জবাই করো। নাহার মানে এখানে জবাই করার অর্থ হয়েছে, বাহ জবাই করো, কিন্তু নাহার শব্দ ব্যবহার করা হয়েছে। ঘোড়ার মাংস, ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল, কেননা হারাম হওয়ার তো কোনো কারণ, কোনো কিছু উল্লেখ নাই। হারাম হওয়ার জন্য যেগুলো লাগে, হারাম হওয়ার জন্য কি লাগে, হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন। হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে। এই যে ভাই, আপনি প্রশ্ন করে অন্যদিক চলে গেলেন কেন? প্রশ্ন করেছেন, উত্তর শুনতে হবে না? হ্যাঁ, উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন। হালাল হওয়ার দলিল লাগে না, হারাম হওয়ার দলিল লাগে। এটা কি বুঝেন? আমি বললাম যে এই জমিটা আমার, এটার দলিল লাগে না? আমি বললাম এই জমিটা আমার না, এটার দলিল লাগে। কোনটার দলিল লাগে? যদি বলে আমার তাহলে লাগবে, কথা বুঝেননি? আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আর মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে, হালালের দলিল লাগবে না। আল্লাহ রাসূল এবং আল্লাহ যা হারাম করেননি, কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল। আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল। তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে। সেটা হচ্ছে পশু প্রাণীর মধ্যে কি কি হারাম। এক, যে পশু প্রাণী হিংস্র, মানে আরেকজনকে শিকার করে। কি আরেকজনকে শিকার করে? বাঘ আরেকজনকে শিকার করে, ভাল্লুক আরেকজনকে শিকার করে, সিংহ আরেকজনকে শিকার করে, শিয়াল আরেকজনকে শিকার করে। প্রত্যেক যে প্রাণী আরেকজনকে শিকার করে, হিংস্র, সেটা খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, থাবা, সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে, মানুষের শিকারী দাঁত আছে, দুই দিকে উঁচা, উপর দিকে এই দিকেও দুইটা উঁচা, এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম। অনেক পাখি আছে, অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায়। কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায়, তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম। যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায়, গু, মুত, পেশাব, পায়খানা এগুলো খেয়ে বেড়ায়, যেন শুকুরের গোস্ত খাওয়া হারাম। ঠিক আছে, মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম।